সবাইকে নমস্কার। হরে কৃষ্ণ। সকালবেলা আমরা গ্রুপে দিয়েছিলাম সনাতন ধর্মের 3টি প্রশ্ন উত্তর। আমরা এই সনাতনী প্রশ্ন উত্তর পুরো বইটি শেষ করব, ভালো করে পড়ব, অনুভব করব, উপলব্ধি করব, মুখস্থ করব। মুখস্থ জিনিসটাও খুব দরকার, কারণ মুখস্থ না থাকলে যখন অন্যকে আমরা কথা বলি তখন আমাদের রেফারেন্স এবং শব্দগুলো মনে পড়ে না, নিজের মতো একটা বানানো ভাব এসে পড়ে। এগুলো থাকবে, বানানো ভাবটাও থাকবে, তারপরেও একটা মুখস্থ কনসেপ্ট থাকা খুব ভালো। যাই হোক, আমরা একটু আলোচনা করি আর কি। প্রথমে প্রশ্নটা আমাদের ছিল, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নামই ধর্ম। এই জিনিসটা আসলে আমরা সহজে বুঝতে পারি না বর্তমান সময়ে, কিন্তু একটা সময়ে আমাদের এই ধর্মের নামই ধর্ম হিসেবেই সবাই চিনতো, জানতো। আমরা মহাভারতের যে সিরিয়ালগুলো দেখি বা মহাভারত গ্রন্থ বা এরকম যে গ্রন্থগুলো পড়ি, সেখানে সবসময় বলে থাকে যে ধর্ম রক্ষা করতে হবে, ধর্মের জন্য যুদ্ধ করতে হবে, ধর্ম পালন করতে হবে। এখানে কিন্তু সনাতন ধর্ম, হিন্দু ধর্ম এরকম কোনো শব্দ কিন্তু বলা হয় না, শুধু ধর্ম শব্দটাই বলা হয়। কারণ ধর্ম শব্দটা সংস্কৃত শব্দ, এবং ধর্ম শব্দের অর্থ ধারণ করা। যা আমরা ধারণ করি সেটাই হচ্ছে ধর্ম। এবং এই ধর্মটা, এই শব্দটাও বেদ থেকে এসেছে, সংস্কৃত শব্দ। এবং কি বেদের একটি রেফারেন্স রয়েছে এখানে, আমরা এই প্রশ্ন মধ্যে দিয়ে দিছি। ঋগ্বেদ 10, 90, 16। 10, 90, 16 অর্থ বোঝায় দশম মণ্ডল, 90 নাম্বার সূক্ত, 16 নাম্বার মন্ত্র। ঋগ্বেদ এইভাবে ভাগ করা হয়েছে। টোটাল ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, আর এই জন্য প্রথম শব্দটা থাকে মণ্ডল, এরপর সূক্ত, মানে এই মণ্ডলে কতগুলা সূক্ত আছে, 90 নাম্বার সূক্ত। আর এই সূক্তে কতগুলা মন্ত্র রয়েছে, 16 নাম্বার মন্ত্র। সেখানে বলা হয়েছে দেবতারা যজ্ঞ দ্বারা যজ্ঞ সম্পাদন করলেন, তাই সর্বপ্রথম ধর্ম অনুষ্ঠান, মানে প্রথম যারা তারা যজ্ঞ করলেন সেটাই হলো ধর্ম অনুষ্ঠান। আর এই ধর্মের নামে আমরা বারবার বলতেছি ধর্ম। এই বিবরণাদি পুরাণে 16 অধ্যায় 106 নম্বর শ্লোকে বলা হয়েছে, বেদ যাহা বলিয়াছে তাই ধর্ম, তাহার যে বিপরীত সেই অধর্ম। এর মানে আমাদের শাস্ত্রগ্রন্থ, বেদ, ঈশ্বরের বাণী, গীতা, ঈশ্বরের বাণী, এই ভগবানের বাণী, আমাদের শাস্ত্রগ্রন্থগুলো যা বলা হয়েছে সেগুলি হচ্ছে ধর্ম। এবং তার যে বিপরীত, মানে আমাদের শাস্ত্রের যা বিপরীত, তাই হচ্ছে অধর্ম। এখানে আমরা 2টা পয়েন্ট পাই। এক হচ্ছিল মানে বেদ যা বলা হয়েছে তাই ধর্ম, এখানে সনাতন ধর্ম এরকম কোনো শব্দ নাই, এটা ধর্ম আর কি, ঠিক আছে, বেদে যা বলা হয়েছে। এবং তাহার যে বিপরীত সে অধর্ম, এর মানে যা বেদে নাই, যা ভগবান বলে নাই, যা শাস্ত্রে বলা নাই, তা অধর্ম, সেটা আমাদের ধর্ম না। এর মানে শাস্ত্রে যা আছে তাই আমাদের মানতে হবে। বেদ, গীতা, উপনিষদে যা বলা হয়েছে তাই আমাদের মানতে হবে, এবং বেদ গীতার বাইরে যা বলা হয়েছে সেগুলো আসলে ধর্ম না, ওগুলো অধর্ম। আর এরপর হচ্ছিল, আমরা এখানে উল্লেখ করা হয়েছিলাম যে ধর্মের লক্ষণগুলো কী কী আর কি। মনুসংহিতায় 10ম অধ্যায় 63 নম্বর শ্লোকে বলা হয়েছে অহিংসা, সত্য কথা বলা, চুরি না করা, শৌচ। শৌচ শব্দের অর্থ হলো মনের এবং দেহের পবিত্রতা, এবং ইন্দ্রিয় সংযম। এই 5টি বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষের পক্ষে সাধারণ ধর্ম। এই যে আমরা ধর্ম ধর্ম বারবার বলতেছি, এই ধর্ম কিন্তু সকল মানুষের, সকল মানব জাতির জন্যই এই ধর্ম। এই বেদ হচ্ছে সকল মানব জাতির জন্য, কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আমাদের শাস্ত্রগ্রন্থ নয়। তাই সকল মানুষের জন্য যেহেতু ধর্ম, তাই এখানে কিন্তু বলাই হলো যে জাতি, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য সাধারণ ধর্মে হচ্ছে এই 5টা নিয়ম, যেটা পালন করতে হবে। কি কি? অহিংসা, সত্য কথা বলা, চুরি না করা, শৌচ এবং ইন্দ্রিয় সংযম। কেউ যদি এই 5টা সঠিকভাবে পালন করে তাহলে তার ধর্ম পালন হয়ে যায়। মানে এই 5টা করলে পরে সে ধার্মিক হয়ে যায়, আধ্যাত্মিক জগতে প্রবেশ করা তার হয়ে যায়। এই 5টির মধ্যে এরকম মানে প্রভাব রয়েছে। যেমন হলো, আমরা যদি অহিংসা পালন করি, মানে অহিংসা মানে কোনো জীবকে আমরা হিংসা করব না, তাহলে আমরা কোনো জীব হত্যাও করতে পারবো না। আমাদের তখন নিরামিষ বুঝি হয়ে যেতে হবে, আমিষ ত্যাগ করতে হবে।
সত্য কথা বলা, সত্য কথা বললে তো অন্য কোনো কিছুই আর অধর্মের কিছু থাকে না। চুরি না করা, মানে অন্যের কোনো কিছু লোভ, অন্যের কোনো কিছু আকাঙ্ক্ষা বা নিয়ে যাওয়া, চুরি না করা। সূচ, মনে এবং দেহের পবিত্রতা। যদি আমার মন এবং দেহ এই দুটি যদি পবিত্র রাখতে পারি, আমার সকল কিছু এমনিই পবিত্র হয়ে যাবে। ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযম বলতে আমাদের একাদশ ইন্দ্রিয় রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং মন, নাক, চক্ষু, হাত, পা, এরকম আমাদের টোটাল হচ্ছিল 10টি ইন্দ্রিয় আর একটি মন, একাদশ ইন্দ্রিয়। এই 5টি জাতি বর্ণ নির্বিশেষে সাধারণ ধর্ম। এর পরবর্তী প্রশ্ন ছিল আমাদের, তাহলে সনাতন ধর্ম কাকে বলে? এখন সনাতন এই শব্দটা আমাদের শাস্ত্রেও বলা হয়েছে। সনাতন ধর্ম কেন আমাদেরকে বলা হচ্ছে, এর কারণ হচ্ছিল সনাতন শব্দের অর্থ হচ্ছে শাশ্বত, চিরন্তন, যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আর স্বয়ং এই সনাতন ধর্মের প্রবর্তক হচ্ছে স্বয়ং ঈশ্বর। এটা একটা মজার বিষয় হলো, যেমন সনাতন শব্দ হচ্ছে চিরন্তন, শাশ্বত, মানে ঈশ্বর কিন্তু চিরন্তন, শাশ্বত। ঈশ্বরের জন্ম নাই, মৃত্যু নাই, আদি নাই, শেষ নাই। সেক্ষেত্রে ঈশ্বরই কিন্তু সনাতন। তাহলে ঈশ্বর সৃষ্ট যে শাস্ত্রগ্রন্থ বেদ, সে সনাতন। তাই বেদকে অনুসরণ করা যে ধর্ম, সে ধর্ম সনাতন। আমি আরেকটু সহজ করে বলি, সনাতন মানে হচ্ছে শাশ্বত, চিরন্তন। তাহলে ঈশ্বরকেই বলা হয় শাশ্বত, চিরন্তন। তাহলে ঈশ্বর প্রদত্ত যে গ্রন্থ আমাদেরকে দেওয়া হয়েছে মানব জাতির জন্য, বেদ, সে বেদ হচ্ছে সনাতন গ্রন্থ। তাই ঈশ্বর এবং বেদকে অনুসরণ করে যারা চলে, তারা সনাতন ধর্মের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের ধর্মের নামও সনাতন ধর্ম, চিরন্তন ধর্ম। আর এই সনাতন ধর্মের রক্ষক স্বয়ং ভগবান, স্বয়ং পরমেশ্বর ভগবান। গীতায় 14 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হলো, আমি সনাতন ধর্মে আশ্রয় বা রক্ষক। এই কারণে, আর এই সনাতন ধর্ম হচ্ছিল আত্মার ধর্ম। এই আত্মার ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। কারণ ধর্ম কখনো ত্যাগ হয় না, গ্রহণও করা যায় না। যেমন আগুনের ধর্ম তাপ দেওয়া, আলো দেওয়া, লবণের ধর্ম নুন দেওয়া, মরিচের ধর্ম ঝাল, মিষ্টির ধর্ম মিষ্টতা। এরকম প্রত্যেকটা বস্তুরই মানে গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে। মানে গুণ এবং বৈশিষ্ট্য থাকলে সেটা হচ্ছে তার ধর্ম। সেরকম যেহেতু আমরা প্রকৃতপক্ষে দেহ নই, আত্মা, সে আত্মারই একটি ধর্ম রয়েছে, সেবা করা, ভালোবাসা, আনন্দ ভোগ করা। এটা হচ্ছে চিরন্তন, এবং এই ধর্ম কখনো ত্যাগও করা যায় না, গ্রহণও করা যায় না। তাই সনাতন ধর্ম কোনোদিন ত্যাগ হয় না, গ্রহণ হয় না। শুধু পালন করা আর না করার মধ্যে পার্থক্য। কেউ যদি ঈশ্বর ভক্ত হয়, ভগবানের ভক্ত হয় এবং বেদ গীতা অনুসরণ করে চলে, তাহলে সে সনাতন ধর্ম পালন করতেছে। আর যদি অনুসরণ করে না চলে, সে সনাতন ধর্ম পালন করতেছে না। এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ প্রত্যেকেই সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্ম শুধু একটা মানব গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে এত কিছু পরে, তাহলে হিন্দু ধর্ম বলতে তাহলে কাকে বোঝায় আসলে? আসলে হিন্দু শব্দটা আমাদের সনাতন ধর্মে শাস্ত্রগ্রন্থে কোথাও খুঁজে পাওয়া যায় না। আসলে হিন্দু শব্দটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। আসলে আসলে যখন বিভিন্ন ধর্মগুলো সৃষ্টি হলো, যেমন 5000 বছর আগে শুধু সনাতন ধর্মই ছিল, তখন অন্য কোনো ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক সেভাবেই প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট সময়কাল আমরা দেখে থাকি। 2000 বছর, 1500 বছর, 2500 বছর আগে, এরকম নির্দিষ্ট ধর্মগুলার দিন তারিখ সহ আমরা বলে দিতে পারি আর কি। কিন্তু সনাতন ধর্মের কোনো দিন তারিখ নির্দিষ্ট কোনো সময়কাল নাই। এটা সৃষ্টির আদিকাল থেকে বিদ্যমান। এই সনাতন ধর্মে 5000 বছর আগেও আমাদের এই ধর্মের নাম ধর্ম, সনাতন ধর্ম এরকম বলা হতো। কিন্তু ধাপে ধাপে পৃথিবীর বিভিন্ন জায়গায় সময় পরিপ্রেক্ষিতে বিভিন্ন মত সৃষ্টি হয়েছে, সেগুলো ধর্ম নামে আখ্যায়িত হয়েছে। এবং এজন্য আমাদের এই ধর্মটাকেও, সনাতন ধর্মটাকেও একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম দেওয়ার জন্য একটা ধর্ম নাম দেওয়া হয়েছে। যেমন হিন্দুকুশ, হিন্দুকুশ যে পর্বতমালা, এই পর্বতমালার এই পাশে আমরা যারা ভারত ভূখণ্ডে বাস করি এবং সিন্ধু নদীর এই পাশে যারা বাস করি, তাদেরকে হিন্দু বলে অভিহিত করা হয়েছে। তাই বর্তমানে এই হিন্দু হচ্ছিল তারাই যারা বেদ গীতাকে অনুসরণ করে চলে। বেদকে যারা অনুসরণ করে চলে তারাই হচ্ছে হিন্দু। হিন্দুস্থানে যারা বসবাস করে এই ভারতবর্ষে, প্রত্যেকেই হিন্দু। ভৌগোলিকভাবে তাই আসে, ভৌগোলিকভাবে আমাদের এই জাতিগত পরিচয়ে হিন্দু শব্দটা আর কি।
যেহেতু এটা প্রচলিত শব্দ এবং এই শব্দ হিসেবেই সবাই চিনে জানে, সেই হিসেবে আমরা নিজেকে হিন্দু বলতে আমাদের কোনো দ্বিধা নাই আর কি। এবং হিন্দু শব্দের অর্থ আমাদের যে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা আছেন তারা ব্যাখ্যা করেছেন যে যিনি হচ্ছে ভগবানের ভক্তি, ন্যায় নীতি, সত্য, করুণা, অহিংসা ও ধর্মচন্দ্রের পথে পরিচালিত হন, তিনি হচ্ছেন হিন্দু। এই হচ্ছে আমাদের তিনটা টপিক ছিল, আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তীতে যে টপিকসগুলো দেব সেগুলো আলোচনা করব। আমি আশা করব আপনারা অডিওটা শুনবেন মনোযোগ দিয়ে এবং পড়বেন। পড়া এবং শোনা দুইটাই যদি মাথায় নিয়ে রাখেন তাহলে আপনাদের অনুভব করতে খুব একটা কষ্ট হবে না। আমরা চাই আমাদের এই প্রচার গ্রুপে যারা আছেন সবাই যেন একজন ধর্মীয় শিক্ষক হতে পারেন। ধর্মের সকল কিছু তাদের আয়ত্তে থাকতে হবে। যেমন একটা ক্লাসের ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকে, শিক্ষক কিন্তু উত্তর দিতে হয়, তাই না? শিক্ষক যদি বলে পারি না, তাহলে ছাত্র মনে করবে যে শিক্ষক পারে না, এটা কেমন কথা হইল, বা তারাও একটু ছোট মন হয়ে যায় আর কি, কারণ শিক্ষককে তারা অনেক বড় চোখে দেখে। আমরাও যেহেতু একজন ধর্ম শিক্ষক, ধর্ম প্রচারক হিসেবে এই গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছি, তাই আমাদেরকেও এমনভাবে শিখতে হবে যে আমরা সকল প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারি, শাস্ত্র অনুমোদিত উত্তর, শাস্ত্র থেকে উত্তর, এবং কি শাস্ত্রের রেফারেন্স সহ যাতে দিতে পারি। আমরা রেফারেন্সগুলো মুখস্থ করবো, আমরা যত ভালো পারবো রেফারেন্স সহ, ঠিক আছে, এবং বারবার পড়লে এগুলো মুখস্থ হয়ে যায় এবং অন্যকে বললেও মুখস্থ হয়ে যায়, ঠিক আছে, তত আমরা ভালো বলতে পারবো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হরে কৃষ্ণ, নমস্কার।